কোন সংখ্যাকে বা কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? আমরা জানি কোনো একটি সংখ্যাকে যদি অপর কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, যেমন 2 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 4 পাবো। 2 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 6 পাবো। তাহলে এই যে 4 এবং 6 এরা হচ্ছে 2 এর কি গুণিতক। 4 এবং 6 হচ্ছে 2 এর গুণিতক। তাহলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে ওই উক্ত সংখ্যার বা এই কোন যে সংখ্যাটি বলা হয়েছিল এই কোন সংখ্যার কি হবে? তারা হচ্ছে গুণিতক। এরা গুণনীয়ক নয়, এরা কি হবে? গুণিতক। এটি আমরা মাথায় রাখবো। 24, 36, 72 এর লসাগু কত হবে? এটির লসাগু আমরা যে স্বাভাবিক বা আমাদের যে তথাকথিত পদ্ধতি আছে সেই পদ্ধতি ছাড়াও এটির উত্তর আমরা অপশন দেখে আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে 4টি তার মধ্যে সঠিক উত্তরটি আমরা খুবই সহজে বের করে নিতে পারবো। এছাড়া একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যে 24, 36, 72 এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? এখানে একটি বিষয় খেয়াল করবো, যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা যে জিনিসটি খেয়াল করবো সেটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি কত এখানে আছে? 72। এই বড় সংখ্যাটি কি অপর যে সংখ্যা দুটি দেওয়া আছে সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু যদি চিন্তা করি, তাহলে 24 দ্বারা কিন্তু 72 বিভাজ্য। 24 দ্বারা যদি আমরা 72 কে ভাগ করি তাহলে ফল হবে কত? 3। 3 24 হচ্ছে 72। এই 24 এর সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 72। আবার 36 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে পেয়ে যাবো কত? 72। তাহলে আমরা খুবই সহজে দেখতে পাচ্ছি যে এই 24 দ্বারা 72 বিভাজ্য, তার মানে 24 আমরা কেটে দেবো। 36 দ্বারা 72 বিভাজ্য, তাহলে 36ও আমরা কেটে দেবো। তাহলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি যে আমরা কি উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে 72। মানে এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে কত? 72। তাহলে এটি আমরা এইভাবে লসাগু নির্ণয় না করেও, এই যে আমরা যেভাবে লসাগু নির্ণয় করি সেভাবে লসাগু নির্ণয় না করেও এইভাবে কিন্তু আমরা উত্তরটা দিতে পারবো। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে কত? 72। গুণনীয়কের অপর নাম কি? আমরা জানি গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের আরেকটি নাম আছে, সেটি অপর নামটি কি আছে? সেটি হচ্ছে উৎপাদক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 44 এবং 62কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে? এরকম প্রশ্ন যখন থাকবে, এখানে কি বলা হয়েছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। তো বৃহত্তম কথাটি থাকলে আমরা কিন্তু জানি শিক্ষার্থী বন্ধুরা আমরা গসাগু নির্ণয় করি। তাহলে এখানে আমরা অবশ্যই গসাগু নির্ণয় করব। কার কার গসাগু নির্ণয় করব? 44 এবং 62 এর গসাগু নির্ণয় করব? নিশ্চয়ই না। প্রশ্নটি কি বলা হয়েছে সেটি আমরা ভালো করে পড়ব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 44 এবং 62কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 2। এই যে এই টাইপের যখন প্রশ্ন থাকবে তখন ভাগশেষ কত বলা হয়েছে? 2 অথবা 3, 4 যাই বলুক, সেই সংখ্যাটি আমরা কি করব? প্রদত্ত সংখ্যাগুলো থেকে বাদ দিয়ে দেব। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো থেকে যদি বাদ দিই, 44 থেকে 2 বাদ দিলে থাকবে কত? 42। এবং 62 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকবে কত? 60। এখন আমরা খেয়াল করব এই 42 এবং 60 এর যে গসাগু, মানে কি বলা হয়েছে? বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের এই 42 এবং 60 এর গসাগু লাগবে। এখন এটি আমরা কিভাবে গসাগু নির্ণয় না করি অপশন থেকে উত্তর দিতে পারবো সেটি আমরা দেখে নিই। আমরা দেখি এখানে 2 দ্বারা কিন্তু দুটি সংখ্যাই বিভাজ্য। তারপরে 2 এর চেয়ে বড় কোনো সংখ্যা এখানে আছে কিনা যে সংখ্যাটি দ্বারা এই দুটি সংখ্যাই বিভাজ্য। 4 দ্বারা কিন্তু এই 42 এবং 60 দুটি বিভাজ্য নয়। 6 দ্বারা কিন্তু 6 সাথে 42 এবং 60 দুটাই বিভাজ্য। তার মানে 6 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আর 8 দ্বারা কিন্তু বিভাজ্য না। 8 দ্বারা 60ও বিভাজ্য না, 8 দ্বারা 42ও বিভাজ্য নয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই 2 দ্বারা বিভাজ্য ছিল, কিন্তু 2 বলা হচ্ছে যে গসাগু বা বৃহত্তম সংখ্যাটি আমরা চাই। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? এই 2 আর 6 এর মধ্যে বৃহত্তম কে? 6। তাহলে 2 ও 9। 4 দ্বারা তো আমাদের দুটো সংখ্যা বিভাজ্যই নাই, 8 দ্বারা দুটি সংখ্যা বিভাজ্য না। তাহলে এই 6 হচ্ছে আমাদের কি? গসাগু। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু গসাগু নির্ণয়ের যে প্রক্রিয়া ওইভাবে না করেও কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমরা অপশন দেখেও দিতে পারবো খুব সহজে। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 18, 24 কে নিঃশেষে ভাগ করা যায়? তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি? আমরা কি করব? এই প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব। তাহলে 12, 18, 24 এর গসাগু কত হবে? এখান থেকেই কিন্তু আমরা উত্তরটা দিতে পারবো। তাহলে দেখি আমরা 2 দ্বারা কিন্তু প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য, তারপরে 3 দ্বারা কিন্তু প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য, 4 দ্বারা কি প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য? 4 দ্বারা কিন্তু প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য নয়। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আর কি আছে? আমাদের দরকার হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটি, 6 দ্বারা কিন্তু আমাদের প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য। তাহলে আমরা পেয়ে গেলাম 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এবং 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কোনটি নিব? যেহেতু বৃহত্তম সংখ্যাটি খুঁজছি তাহলে আমরা উত্তরে নিব হচ্ছে 6, কারণ 6 দ্বারা কিন্তু এই যে 6 দোকানে 12, 3 4 18, 4 4 24। তাহলে এই 2, 3, 6 এর মধ্যে কোনটি হবে? এই সংখ্যাগুলোর গসাগু অবশ্যই 6 হবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।